নেন ম্যাডাম। হ্যালো, কি হয়েছে? তুমি হঠাৎ ফোন দিলা কি লিগা? তুমি জানো না আমি কামে বেরোলে তুমি ফোন দিলে আমার কলজাটা দরপর দরপর করে। কি হয়েছে কও? কি তুমি অসুস্থ হয়ে পড়ছো? কি কও? আমি বাসায় ছিলাম তখন তো তুমি ভালোই ছিলা। আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি তো কামে বাইরেছি, আমি তো আর এখন যাইতারমো না, অনেক দূরে আইছি আমি। ওই যে আমাকে পাশের বাড়ির সালমা আছে না, ওই সালমার একটু ডাক দাও। ডাক দিলে যা যা লাগে তুমি ওরে কও, আমি ওরে কই আইছি, ও দিব না তোমারে। আর আমি কাপড়গুলি বেচা এহলে পরে আমি আইতেছি। আমি আনার সময় তোমার লেগে ওষুধ টষুধ লই আমু, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ম্যাডাম, টেহারা দেন। টাকা দিব মানে? আমি তো আপনাকে টাকা দিয়ে দিয়েছি। ম্যাডাম কি কোন টেহা দিয়ে দিছেন? কই আমি তো টেহা নেই নাই। আপনি টাকা নেবেন না তো কে নিবে? আপনি তো টাকা নিয়েছেন। আপনি যখন ফোনে কথা বলতেছিলেন আপনার হাজবেন্ডের সাথে, তখনই আমি আপনাকে টাকা দিয়ে দিয়েছি। কথার মধ্যে আপনি মনে হয় খেয়াল করেননি। ও মনে হয়, এত চিন্তা থাকলে কেমনে মনে থাকবো কোন? আচ্ছা ম্যাডাম, তাহলে আমি যাই। খালা দাঁড়ান, এই যে টাকাটা দিন। স্যার আপনার টাকা আমি কি করবো? খালা আপনি মনে হয় আমাকে চিনতে পারেন না। আপনার মনে আছে ওই দিন আমি অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমি জানতাম না যে শ্রমিকদের ধর্মঘট চলতেছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছিল না। আপনি আমাকে 100 টাকা দিয়েছিলেন, সেই টাকা দিয়ে আমি অফিসে গেছি, মনে আছে? প্লিজ আপনি টাকাটা নিন। কি কোন স্যার, আমি তো আপনার সাহায্য করছি, আপনি বিপদে পড়ছেন এর লেগে কি আমি আপনার প্রতিদান নিমু কোন? না স্যার, আমি টাকা নিতে পারবো না। আমরা গরিব মানুষ, গরিবরা কখনো কারো কাছ থেকে প্রতিদান চায় না। আমরা তো বড় লোক না, বড় লোকরা কারোর কিছু দিয়া ওইটা আবার ফেরত নেয়, কিন্তু আমরা গরিব স্যার, আমরা ওটা শিখি নাই। হ্যাঁ আমি তো আপনার 100 টাকা দিছিলাম, আপনি যে 500 টাকা দিলেন। খালা আমি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই দেখলাম। আপনি কথা বলতেছেন, আপনার স্বামী অসুস্থ, আপনার পরিবারে অনেক অভাব অনটনে চলতেছে, তাই আমি টাকাটা দিলাম। শুধু ওই টাকাটাই না খালা, এখানে আরো 5-6 হাজার টাকা আছে, এই টাকাটাও নেন। আপনার স্বামীকে ঠিকঠাক মতো আপনি চিকিৎসা করান। স্যার আপনার আমি আমার মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনার ভালো রাখে স্যার, সুস্থ রাখে। আমি চাই স্যার, হ্যাঁ আমার স্বামী অনেক অসুস্থ, আমার স্বামীর চিকিৎসা করাবো। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। চলো। এই দাঁড়াও, টাকা কি তোমার কাছে অনেক বেশি হয়ে গেছে? মুড়ির মতো খরচ করতেছো টাকা, যাকে ইচ্ছা তাকে দিতেছো। তুমি জানো না যে টাকা উপার্জন করতে কত কষ্ট হয়? কত কষ্ট করে টাকা উপার্জন করো, তাহলে এইভাবে টাকা গরিব মানুষদেরকে কেন দিতেছো? আশ্চর্য, সুমাইয়া তুমি এভাবে কথা বলছো কেন? শোনো, এই মহিলাটা সেদিন আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাইছে। আমি জানতাম না যে রাস্তার মধ্যে ধর্মঘট চলতেছিল, আমি দাঁড়ায় ছিলাম। আমি যদি ওখানে দাঁড়ায় থাকতাম তাহলে আমি ইম্পর্টেন্ট একটা মিটিং মিস করতাম। আমার বাইরে থেকে বায়াররা আসছিল, ওইখানে মিনিমাম 5 থেকে 10 লাখ টাকা আমার লস হইতো। উনি কত বড় উপকার করছে, 5-10 হাজার টাকা কি এমন বলো? আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম উনি তোমাকে হেল্প করছে, তার বিনিময়ে তুমি তো 400 টাকা বেশি দিছো, 500 টাকার একটা নোট দিছো, রাইট? তারপরে আবার উনাকে 5-6 হাজার টাকা এক্সট্রা দেওয়ার কি দরকার ছিল? শোনো, তোমার এই গুনগুনানি শুনতে না আমার ভালো লাগে না। আমি এখন স্রেফ বুঝতে পারতেছি তোমার মধ্যে একটা শয়তান বসবাস করতেছে। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষ যদি ভালো না হয় তাহলে সংসার কোনোদিন ভালো হয় না। আমার মা যদি গ্রাম থেকে আসে, তুমি তো আমার মায়ের সাথেও রাজনীতি করবে। সুমাইয়া, তুমি না প্রেগনেন্ট, তোমার পেটে বাচ্চা। তুমি যদি এখন ভালো না হও, তোমার উপরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাও তো এই শয়তানিগুলো শিখবে। শোনো, তোমার মতো মেয়ের সাথে আর যাই হোক, আমার মনে হয় না আর ঘর সংসার করা হবে। না না, সরি, আমি বুঝতে পারছি। আমি না সামান্য 500 টাকা লোভ সামলাইতে পারলাম না, হঠাৎ করে কি যে হইলো আমার, আমি এরকম একটা খারাপ কাজ করে ফেলছি। আই এম সো সরি, আমি বুঝতে পারি নাই মেঘ। আমি আর কোনোদিনও কোনো গরিব মানুষদেরকে ঠকাবো না, আমি গরিব মানুষদেরকে সাহায্য করব। আমি ঠকাবো না কাউকে, প্লিজ তুমি আমার উপর রাগ করো না। আর হ্যাঁ, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি সরি, আমি কখনো আর এরকম নোংরা কাজ করবো না। আচ্ছা বুঝতে পেরেছি। শোনো, এখন থেকে তুমি মানুষের উপকার করবা যতটুকু পারি, আমাদের সামর্থ্যের মধ্যে যা আছে। চলো এখন উপরে চলো।